সূরা নূরের 52 নং আয়াতে মুমিনদের 4টি গুণের মধ্যে 1 নম্বর গুণের কথা বর্ণনা করেছেন মুফাসসিরিনগণ। ওমাইয়ুতিল্লাহর ব্যাখ্যায় আমাদেরকে যেটা বুঝাইতে চেয়েছেন, আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বুঝাইছেন, এর মধ্যে 1 নম্বর গুণ হইল ওমাইয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করা। 1 নম্বর গুণের নাম কি? আল্লাহ তাআলার আনুগত্য করা। ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার আনুগত্য করা বলতে আমরা কি বুঝি? মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলার যত ফরজ বিধান রয়েছে সব ফরজ বিধানগুলো মেলে চলার নাম হইল মহান আল্লাহ তাআলার ইত্তেবা। আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলার যত ফরজ বিধান রয়েছে সকল ফরজ বিধানগুলো যদি আমরা মেনে চলি, তাহলে 1 নম্বর গুণ হিসাবে ওমাইয়ুতিল্লাহ, যে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার ইত্তেবা করা, এই গুণটা আমাদের ভিতরে অর্জন হয়ে যাবে। ইমানদার মুসলমান, সময় মতো নামাজ আদায় করা মহান আল্লাহ তাআলার ইত্তেবা। রমজানুল মুবারকে রমজানের রোজাগুলো রাখা মহান আল্লাহ তাআলার ইত্তেবা। হজ্জে বাইতুল্লাহর সামর্থ্য হইলে, অর্থাৎ হজ যদি ফরজ হয়, হজ করা যদি সামর্থ্য আমার থাকে, তাহলে আমার জন্য হজ করা এটাও মহান আল্লাহ তাআলার ইত্তেবা। আমি যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাই, আমি যদি মালিক হই, তাহলে এই নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার কারণে যাকাত দেওয়া এটাও মহান আল্লাহ তাআলার ইত্তেবা। স্ত্রীদেরকে পর্দায় রাখা, স্ত্রীরা নিজেরা পর্দায় থাকবে, মহিলারা পর্দায় থাকবে, এটাও মহান আল্লাহ তাআলার ইত্তেবা। এমনি করে ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার যত ফরজ বিধানগুলো রয়েছে সকল ফরজ বিধানগুলো মেনে চলার নাম হইল মহান আল্লাহ তাআলার ইত্তেবা। ওমাইয়ুতিল্লাহ 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার মুসলমান, 2 নম্বর গুণ হিসাবে তোমরা যেই গুণটি অর্জন করবে, ও রাসূলিহি, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করবে, তার অনুসরণ করবে, অনুকরণ করবে। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, একদল ব্যতীত। একদল ব্যতীত সব উম্মত কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সাহাবাগণ প্রশ্ন করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই দল কারা যারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার সুন্নাত দ্বারা তার জিন্দেগিটা সাজাবে, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করবে। অতএব তার চলাফেরা হবে রাসূলের তরিকায়, তার খাওয়া দাওয়ার স্টাইলটা হবে রাসূলের তরিকায়, তার চলাফেরার স্টাইলটা হবে রাসূলের তরিকায়। সে যে খানা খাবে, এই খানা খাওয়াটাও হবে রাসূলের তরিকায়। সে যে মাথার চুল কাটবে, এই চুল কাটাটাও হবে রাসূলের তরিকায়। সে যে পোশাক আদিগুলো পরবে, এই পোশাকগুলো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে যখন আমরা বাস্তবায়ন করব, আমল করব, ওই অনুযায়ী আমাদের জিন্দেগিটা সাজাবো, তাহলেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হবে। আমরা কি 2 নম্বর গুণ বুঝতে পারছি?
দ্বিতীয় নম্বর গুণ হিসাবে আমাদের কি অর্জন করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলছে, যেইভাবে বলছে, যেইভাবে আমল করছে, করার জন্য নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমাদেরকে চলা, সেইভাবে আমাদের জীবনটাকে সাজানো। ইমানদার মুসলমান, তৃতীয় নম্বর গুণ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তৃতীয় নম্বর গুণ হইল আল্লাহ তাআলাকে ভয় করা। মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তৃতীয় নম্বর গুণ হিসাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। পিছনের জিন্দেগিতে যতগুলো গুনাহ হয়েছে সকল গুনাহ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করবে। কয় নম্বর গুণ? তৃতীয় নম্বর গুণ হিসাবে আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করে পিছনের জিন্দেগিতে যতগুলো গুনাহ করেছি, আমার দ্বারা গুনাহ হয়েছে, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ নাই। কে বলছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহগারদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হইল তারা যেই সমস্ত ব্যক্তিগণ গুনাহ হইলে সাথে সাথে তওবার সাবান দিয়ে গুনাহটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলে। গুনাহ হইছে, সাথে সাথে কি করছে? তওবা করে ফেলছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে। এই যে বান্দাগুলা আল্লাহ তাআলার কাছে মাপ চাইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে গুনাহ করলো, মাপ চাইল, এরা হইল এই জামানার সবচাইতে উত্তম ব্যক্তি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই গুণ আমাদের ভিতরে আছে? গুনাহ হইলে সাথে সাথে আমরা তওবা করি, গুনাহ হইলে সাথে সাথে তওবার সাবান দিয়ে আমার এই যে গুনাহ হইছে, আমার কলিজায় যে দাগ পড়ছে, গুনাহ হইছে, আমার দিলটাকে যে আমি কালো অন্ধকার করলাম, আমি কি সাবান দিয়ে পরিষ্কার করছি? সাবান দিয়ে পরিষ্কার করতেছি? কিন্তু বর্তমান বাস্তবিকভাবে দেখা যায়, বর্তমান প্রেক্ষাপট হিসাব করলে দেখা যায় আমাদের বর্তমানে যতটা আমরা নেক আমল করি তার চাইতে গুনাহ বেশি করি। মিথ্যা বললাম? যতগুলো আমরা নেকের কাজ করি তার চাইতে গুনার কাজ বেশি বেশি করি। ইমানদার মুসলমান, আমাদের দিনটা বর্তমানে এই রকম যাইতেছে। আমাদের মধ্যে হাজারো মানুষ এই রকম আছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, নামাজের ধারে কাছেও যায় না, নেক আমলের ধারে কাছেও যায় না। এই রকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে কিনা? অভাব নাই। আপনি ইচ্ছা করলেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না। দোকানে চা খাইতে যাবেন, সেখানে অনবরত সিনেমা চলতেছে, গুনাহ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। রাস্তায় চলাফেরা করতেছেন, বেকার নারীরা খোলামেলা ভাবে চলাফেরা করতেছে, গুনাহ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ইমানদার মুসলমান, এই জন্য তৃতীয় নম্বর গুণ হিসাবে আমাদেরকে অর্জন করতে হবে, আমার দ্বারা যদি কখনো কোনো প্রকার গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করব, পাশাপাশি পিছনের জিন্দেগিতে যতগুলো গুনাহ হয়েছে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাবো। পিছনের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ মনে মনে করে যদি ক্ষমা চাই, যদি আল্লাহ তাআলাকে নিরিবিলি নির্জনে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, অমুক দিন অমুক জায়গায় বসে নির্জনে নিরালায় আমি অমুক গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। এই রকম যদি আমি রোনাজারি করতে পারি, আমার দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ক্ষমা করবেন। যেমন বুখারী শরীফ এবং মুসলিম শরীফেও ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। একজন মহিলা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, আমার আমলনামায় জিনার গুনাহ, এই জিনার কারণে আজকে আমি গর্ভবতী, আমার পেটের মধ্যে বাচ্চা। ওগো আল্লাহর নবী, আমার উপরে আপনি হদ জারি করে দেন। হদ বলা হয় জিনার শাস্তি, আমার উপরে আপনি হদ জারি করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি ডেকে ডেকে বলেন,
তুমি পাপ করতে পারো, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো পাপ করে নাই। পেটের সন্তান কোনো পাপ করছে নাকি? পেটের সন্তান তো কোনো পাপ করে নাই। যাও যাও, সন্তান প্রসব করার পর তুমি আমার দরবারে আবার আসিও, তখন আমি তোমার বিচার করব, কোরআনে বর্ণিত আইন বাস্তবায়ন করব। মহিলা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর ওই মহিলা সন্তান প্রসব যখন হইল, সন্তান প্রসব হওয়ার পর সে আবার চলে আসলো রাসূলের দরবারে। এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই যে আমি সন্তান প্রসব করেছি, এখন আমার উপরে হদ জারি করে দেন, আমাকে পবিত্র করে দেন। আমি জিনার গুনাহগার, কবরে যেতে চাই না, কবর জগতে আমি শাস্তি পেতে চাই না, আমি দুনিয়াতেই শাস্তি পেতে চাই। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডেকে ডেকে বললেন, যাও, তোমার সন্তান যতদিন পর্যন্ত তোমার স্তনের দুগ্ধ পান করবে, ততদিন পর্যন্ত তোমার সন্তানকে স্তনের দুগ্ধ পান করাবা। বাইরের খাবার খাওয়ার অভ্যস্ত যতদিন না হয়, ততদিন পর্যন্ত তোমার সন্তানকে তুমি খাবার খাওয়াবা, স্তনের দুগ্ধ পান করাবা। সে যখন বাহিরের খাবার খাওয়ার অভ্যস্ত হয়, তখন তুমি আমার দরবারে চলে আসবা, তখন তোমার শাস্তি আমি নিশ্চিত করে দিব। আল্লাহর নবীর কাছ থেকে ওই মহিলা বিদায় নিয়ে চলে গেলেন। বাড়িতে গেলেন, সন্তানকে স্তনের দুগ্ধ পান করাইতেছে। করাইতে করাইতে সন্তান বড় হইতেছে, বাইরের খাবার খাওয়ানোর জন্য অভ্যস্ত করতেছে, বাইরের খাবার খাওয়াইতেছে। শুকনা খাবারের খাওয়ার জন্য অভ্যস্ত করতেছে, সে যাতে খাইতে পারে। দুগ্ধ পান করায়, বাইরের খাবারও খাবার জন্য অভ্যস্ত করে। এই রকম করতে করতে সন্তান যখন বাইরের খাবার খাওয়ার অভ্যস্ত হয়ে গেল, অভ্যস্ত হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর দরবারে মহিলা চলে আসলেন। মহিলা চলে আসার পরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার শাস্তিটা নিশ্চিত করে দেন, আমার জেনার শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন, আমার উপর হদ জারি করে দেন। বলার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে এক সাহাবীর কাছে দিয়ে দিলেন। বললেন, সাহাবী, এই সন্তানকে তুমি লালন পালন করবা, খবরদার খবরদার, এই সন্তানকে তুমি কোনো প্রকার অবহেলা করবা না, কোনো প্রকার যেন ওই সন্তান কষ্ট না পায়, তাকে তুমি লালন পালন করবা। এই কথা বলে সাহাবীর কাছে দিয়ে দিলেন। সাহাবীর কাছে দিয়ে দেওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, সাহাবীদেরকে আদেশ করলেন, ওগো সাহাবায়ে কেরাম, একটা গর্ত খুঁড়ো, গর্তের মধ্যে ওই মহিলাকে তাকে কোমর পর্যন্ত ঢুকাও, কোমর পর্যন্ত মাটির নিচে তাকে ঢুকানোর পর তাকে পাথর মারো, পাথর মেরে রজম করে তাকে হত্যা করো। জেনার শাস্তি দিতেছে। সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশ পাইয়া পাথরগুলা মারতেছে, পাথর মারতেছে। মারতে মারতে এর মধ্যে একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ একটা পাথর নিক্ষেপ করার কারণে ওই মহিলার থেকে কিছু রক্ত বের হয়ে ওই সাহাবীর শরীরে এসে লাগে। সাহাবীর শরীরে এসে লাগার পরে ওই সাহাবী বলতেছে, আমার বড় দুর্ভাগ্য, আমার বড় বদনসিব, এই জন্য আমার বদনসিব, একজন জিনাখোর মহিলার রক্ত আমার শরীরে এসে লাগছে, নাপাক রক্ত এসে আমার শরীরে লাগছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, ওগো সাহাবায়ে কেরাম, শুনে নাও, তুমি এই মহিলাকে যে জিনাখোর বলতেছো, জিনাকারী বলতেছো, এই মহিলাকে খবরদার জিনাকার মহিলা বলিও না, এই মহিলাকে জিনাকার মহিলা বলিও না। কারণ এই মহিলা তওবা করেছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তার তওবাটা এত কবুল করেছে, তার তওবাটা যদি তোমাদের এই গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তোমাদের এই গোত্রের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই মহিলা এত তওবা করেছে,
তার তওবাটা আল্লাহ তাআলা এত কবুল করেছে, মঞ্জুর করেছে যে এই মহিলার তওবা যদি ওই গোত্রের ভিতরে, ওই সমাজের ভিতরে যদি ভাগ করে দেওয়া হইতো, ওই সমাজের সকল মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিত। এত তওবা করেছে। কারণ ওই মহিলার চিন্তা ভাবনা ছিল, আমি এই জিনার গুনাহ নিয়ে কবরে গেলে আমার শাস্তি অনিবার্য। ইমানদার মুসলমান, আমরা যারা জেনাকে জেনা মনে করি না, জেনাকে গুনাহ মনে করি না, শুনে নেন, যখন বান্দা জেনা করে, এই জেনা করা অবস্থায় ঈমান তার সাথে থাকে না। কি থাকে না? তার ঈমান সাথে থাকে না। এই অবস্থায় যদি ওই লোকটা মৃত্যুবরণ করে, সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। কি অবস্থায়? বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, ইমানদার মুসলমান, এই জেনা করা অবস্থায় জমিন তাকে গ্রাস করতে চায়, জমিন পর্যন্ত তাকে গ্রাস করতে চায়। তাহলে ইমানদার মুসলমান, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তরজমা করতে গেলে ইমানদার মুসলমান, আমরা রাস্তা দিয়ে যে চলাফেরা করি, আমরা যে ভালো আমল করি, মন্দ কাজগুলো করি, সব কিছু কিন্তু আল্লাহ তাআলার দরবারে লিপিবদ্ধ হয়ে যায়। সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করেন। এই জমিনের উপরে দাঁড়াইয়া আমি যদি নেক আমল করি, এই জমিন আমাকে সাক্ষ্য দিব, যাই আল্লাহ এই ব্যক্তি অমুক জায়গায় বসে অমুক নেক আমল করেছে, হায় আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আর এই জমিনের উপরে দাঁড়াইয়া যখন আমি গুনাহ করি, তখন এই জমিনও আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, হায় আল্লাহ অমুক জায়গায় বসে আপনার এই বান্দা গুনাহ করেছে, হায় আল্লাহ তাকে আপনি গুনার শাস্তি দেন। এই রকমভাবে জমিন কি দিবে? সাক্ষী দিবে। তাহলে জমিন যদি সাক্ষী দেয়, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আছে নাকি? ইমানদার মুসলমান, আমরা যে মসজিদে আসছি, আমরা যে সেজদা দিতেছি, এই সেজদার জায়গা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, আয় আল্লাহ আপনার এই বান্দা অমুক জায়গায় বসে, আমার জমিনের উপরে বসে আপনার কুদরতি কদমে সেজদা করেছে, আয় আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দেন। আর যদি গুনাহ করি, তাহলে এই জমিন আমার উপরে লানত করে, জমিন কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য ইমানদার মুসলমান, গুনাহ করার আগে আমাদের অন্তত চিন্তা করা দরকার, আমি যে এই গুনায় লিপ্ত হইলাম, এই গুনায় লিপ্ত হওয়ার পর এই গুনাহরত অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার জিন্দেগির শেষ সময়টা আমি গুনার কাজে লিপ্ত ছিলাম, আমি বেঈমান হয়ে মারা যাব, আমি কবরে যাব, কবরে শাস্তি শুরু হয়ে যাবে। হাসরের ময়দানেও আমি নিজের ঘামে নিজে সাঁতার কাটতে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের ঘামে নিজে সাঁতার কাটতে থাকবো, আমাদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে। কত কষ্ট হবে সেই দিন। ভাইয়ের কাছে যদি যাই, ভাই আমাকে একটু সাহায্য করো, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। বাবার কাছে যদি যাই, বলি বাবা আমাকে একটু সহযোগিতা করো, বাবা আমাকে কোনো প্রকার সহযোগিতা করবে না। ইমানদার মুসলমান, আমরা যারা অবৈধ পথে, খারাপ পথে ইনকাম করি, আমার সন্তানদেরকে খাওয়াই, আমার স্ত্রী পুত্রদেরকে খাওয়াই, এই যে আমি গুনার পথে কামাই করে আমার সন্তানদেরকে, স্ত্রী পুত্রদেরকে খাওয়াইলাম, এই গুনার ভাগটা আমার স্ত্রী সন্তানরা কি নিবে? তারাও কিন্তু নিবে না। কারণ জিম্মাদারি ছিল তোমার আমাদেরকে খাবার খাওয়ানো। তুমি হালাল পথে খাওয়াইছো না হারাম পথে খাওয়াইছো, এটা দায়ভার একমাত্র তোমার। আমরা এই ব্যাপারে কিছু জানি না। এই জন্য ইমানদার মুসলমান, গুনাহ করার আগে আমরা অন্তত একবার হইলেও চিন্তা করব যে এই গুনাহ অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই গুনাহ অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার অবস্থাটা কি হয়ে যাবে। তাহলে আমরা তৃতীয় নাম্বার গুণ হিসাবে আপনাদেরকে যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহ তাআলা গুণ যেটা অর্জন করতে বলেছেন, ওয়াকশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে পিছনের জিন্দেগিতে যতগুলো গুনাহ হয়েছে, সকল প্রকার গুনাহ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। গুনাহ মনে মনে করে আমরা ক্ষমা চাবো। এই যে ক্ষমা চাবো,
এই ক্ষমা চাওয়া ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষমা চায় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেয়। যেমন ওয়ালাদাতহু উম্মুহু, যে আল্লাহ তাআলা মনে হয় তাকে এইভাবে ক্ষমা করে যে কিছুক্ষণ আগে তার মা তাকে দুনিয়ায় প্রসাব করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা কিছুক্ষণ আগে দুনিয়া আসছে তার আমলনামায় কোনো গুনাহ নাই, কেউ যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। তাহলে ইমানদার মুসলমান আমরা তৃতীয় নম্বর গুণ হিসাবে আল্লাহ তাআলাকে ভয় করব। পিছনের জিন্দেগিতে যতগুলো গুনাহ হয়েছে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাবো। চতুর্থ নম্বর গুণ ইমানদার মুসলমান, চতুর্থ নম্বর গুণ হিসাবে আল্লাহ তাআলার দরবারে আমরা যেই গুণটা অর্জন করব সেটা হইল তাকওয়া অর্জন করব, ওয়াত্তাকি খোদাভীতি অর্জন করব। খোদাভীতি অর্জন করে যেই কয়দিন হায়াতে তৈয়্যিবা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, আমরা দুনিয়ার জমিনে যেই কয়দিন বেঁচে থাকব সেই কয়দিন গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। কি করব? গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। কত নম্বর গুণ? 4 নম্বর গুণ। তাহলে ইমানদার মুসলমান, রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, আমার সামনে বেগারা নারী, ইচ্ছা করলে তাকাইয়া দেখতেও পারি, আবার নাও তাকাইয়া দেখতে পারি। যদি আমি তাকাই তাহলে সেটা আমার জন্য জেনার গুনাহ আমলনামায় ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলবেন। আর যদি এই রকম হয় যে আমার নজর পড়েছে, সাথে সাথে নজরটাকে হেফাজত করলাম, এই সাথে সাথে নজরটাকে হেফাজত করার কারণে আল্লাহ তাআলা আমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবে। লাভ আছে কিনা? লাভ আছে না? কত লাভ! একটা কবুল হজের সওয়াব। এক থেকে গুনাহ থেকে বাঁচলাম, দ্বিতীয় হইল আমলনামায় কবুল হজের সওয়াব হয়ে গেল। আর কথার কথা যদি আমি ওই মহিলার দিকে তাকাই, তাকানোর কারণে যদি ওই মহিলাকে আমার ভালো লেগে যায়, আমি নামাজে দাঁড়াইলে শান্তি মতো নামাজ আদায় করতে পারবো। ওই মহিলার চেহারা আমার উপর ভাসবে। আমি রাস্তাঘাটে চলাফেরা করবো ওই মহিলাকে নিয়ে, ওই মেয়েকে নিয়ে আমার কল্পনা জল্পনা এরকম হবে না। আমি শান্তি মতো নামাজ আদায় করতে পারবো না, আমি শান্তি মতো চলাফেরা করতে পারবো না, আমার মনের ভিতরে জল্পনা কল্পনা একটাই থাকবে। তাহলে ইমানদার মুসলমান, চতুর্থ নম্বর গুণ হিসেবে আমাদেরকে যে গুণটা অর্জন করা, চতুর্থ নম্বর গুণ হিসাবে আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে রাখতে হবে। সামনের জিন্দেগি যেই কয়দিন হায়াতে তৈয়্যিবা পাবো, আর গুনার কাজ করব না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখার চেষ্টা করব। এই 4টা গুণ কেউ যদি অর্জন করে, আল্লাহ তাআলা বলতেছেন ওমাইয়ুতিল্লাহ, 1 নম্বর গুণ আল্লাহ তাআলার ইত্তেবা, রাসূলিহি 2 নম্বর গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুসরণ অনুকরণ। ওয়াকশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে পিছনের জিন্দেগিতে যতগুলো গুনাহ হয়েছে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া। 4র্থ নম্বর গুণ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন, 4র্থ নম্বর গুণ অর্জন করে, খোদাভীতি অর্জন করে, সামনের জিন্দেগি যেই কয়দিন হায়াতে তৈয়্যিবা পাবো, এই কয়দিন আল্লাহ তাআলার কাছে আমরা বারবার বলবো, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এই 4টা গুণ যদি আমরা কেউ অর্জন করতে পারি, আল্লাহ তাআলা তখন বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা তখন আমাকে একজন কৃতকার্য সফল মুমিন বান্দা হিসাবে কবুল করবে। কি করবেন? সফল মুমিন হিসাবে কবুল করবেন। তাহলে ইমানদার মুসলমান, একজন সফল মুমিন যখন আমরা হব, একজন সফল মুমিন হওয়ার পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওগো জিবরাইল, এই বান্দার নেকি বদি ওজন করো। কি করবে? এই বান্দার নেকি বদি ওজন করো। এই বান্দার নেকি বদি যখন জিবরাইল আলাইহিস সালাম নেকি বদিগুলো ওজন করবেন, ওজন করার পর তখন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ, এই বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। অথবা যদি বদের পাল্লা ভারী হয়ে যায়, সেটাও আল্লাহ তাআলাকে বলবে।
আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ, এই বান্দার নেকি বদিয়োজন করেছি, তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, এখন আমি কি করব? তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, ওগো ফেরেশতা, আমার এই বান্দাকে 6টা গুণ দান করে তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দাও। কয়টা গুণ দান করবেন? 6টা গুণ দান করে এই বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দাও। 6টা গুণ কি হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, 1 নাম্বার গুণ হিসাবে তাকে কি গুণ দান করব? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ওগো জিবরাইল, আমার এই বান্দার দেহটা, আমার এই বান্দার বডিটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানিয়ে দাও। কার মতো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি কেমন ছিল? তার বডি ছিল 60 হাত লম্বা। কয় হাত লম্বা? তিনি লম্বা ছিলেন 60 হাত লম্বা। তার দেহটা ছিল 7 হাত মোটা চওড়া। তাহলে প্রত্যেকটা জান্নাতি মানুষের দেহ এবং লম্বা হবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, অর্থাৎ 60 হাত লম্বা হবে এবং 7 হাত চওড়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতি মানুষের বডি এইরকম হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে তার শরীরে হাত বুলাই দিবেন, দেওয়ার পরে তার বডিটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলাকে আবার ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ, আপনার এই বান্দাকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ দান করেছি, বডি দান করেছি, দেহ দান করেছি, আয় আল্লাহ, এরপরে দ্বিতীয় গুণ হিসাবে তাকে কি দান করব? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেন, আয় আল্লাহ, ওগো জিবরাইল, আমার এই বান্দার দেহটা যেহেতু তুমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করেছো, দ্বিতীয় নম্বর গুণ হিসাবে আমার এই বান্দার বয়সটা, এই বান্দার যে বয়স হবে, অর্থাৎ জান্নাতি প্রত্যেকটা মানুষের যে বয়স হবে, এই বয়সটা হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে দাও। কার মতো করবে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইমানদার মুসলমান, আপনারা জানেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে এক সময় নবী হিসেবে ছিলেন। আল্লাহ তাআলা তাকে আসমানে নিয়ে গেছেন। ওই সময় তার বয়স ছিল 33 বছর। কত বছর? 33 বছর। অর্থাৎ প্রত্যেকটা জান্নাতি মানুষের বয়স হবে 33 বছর। অর্থাৎ 33 বছর একটা পুরুষের পরিপূর্ণতা আসে, তার সকল দিক থেকে পরিপূর্ণতা আসে একটা পুরুষের কত বছর বয়সে? 33 বছর বয়সে। তাহলে প্রত্যেকটা জান্নাতি মানুষের বয়স হবে কত বছর? 33 বছর। সে 33 বছর যুবক হিসাবে জান্নাতে বিচরণ করবে, জান্নাতে চলাফেরা করবে, জান্নাতে অবতরণ করবে। তাহলে ইমানদার মুসলমান, দ্বিতীয় নম্বর গুণ হিসাবে জিবরাইল আলাইহিস সালাম তার হাতে, তার শরীরে হাত বুলাই দিবেন। দ্বিতীয় নম্বর গুণ হিসাবে তার বয়সটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে। এখন যদি কেউ কন, আমি তো 40 বছর বয়সে মারা গেছি, আমি তো 50 বছর বয়সে মারা গেছি, আমি 110 বছর বয়সে মারা গেছি, আগের যুগে তো 3000, 2000, 1000 বছর মানুষ বাঁচছে, এই যে মারা গেছে, এই মানুষগুলোর গুণ কি এরকম হবে? হ্যাঁ, প্রত্যেকটা জান্নাতি মানুষের বয়স হবে কত বছর? 33 বছর। তারা 33 বছরের যুবক হিসাবে জান্নাতের ভিতরে বিচরণ করবে। তৃতীয় নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ, দ্বিতীয় নম্বর গুণ হিসাবে তাকে দান করলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কি বয়স। তাহলে চতুর্থ নম্বরে তাকে কি দান করব? চতুর্থ নম্বর না তৃতীয় নম্বর? তৃতীয় নম্বরে শেষ করে দেব। তৃতীয় নম্বরে গুণ হিসাবে আমরা যেটা দান করবো, শেষ করে দিই তাড়াতাড়ি, 2 মিনিট সর্বোচ্চ। তৃতীয় নম্বর গুণ হিসাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যখন বলবেন, আয় আল্লাহ, তৃতীয় নম্বর গুণ হিসাবে তাকে কি দান করব? তৃতীয় নম্বর গুণ হিসাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ওগো জিবরাইল, এই বান্দাকে তৃতীয় নম্বর গুণ হিসাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করো।
কার মতো? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এমন সুন্দর ছিল, তিনি যদি তার উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল এই কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, যদি ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত করার ফলে উপর দিয়ে যদি পাখি উড়ে যাইত, পাখি তার সালের মটকার উপরে বসে যাইত। নদীর কিনারে বসে যদি তিনি জাবুর তেলাওয়াত করতেন, মাছ কিনারে এসে তার জাবুরের তেলাওয়াত শুনতেন। এত সুন্দর কণ্ঠ ছিল কার? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। চতুর্থ নম্বর গুণ হিসেবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে চতুর্থ নম্বর হিসাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করো। কার মতো সৌন্দর্য? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করবে। একটু বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, তিনি যদি কোনো প্রকার খানা খাইতেন, এই হলকম থেকে যে তার খানাটা ভিতরে যাইত, বাহির থেকে স্পষ্টভাবে দেখা যাইত। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মুসলমান, তার পরবর্তী গুণ হিসাবে আল্লাহ তাআলা বলবেন, ওগো জিবরাইল, আমার এই বান্দাকে সবর যেটা দিবা, ধৈর্য যে ধরবে, এই ধৈর্যটা দিবা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। 18টি বছর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে কান্নাকাটি করছে, তার শরীরের সমস্ত জায়গায় পোকা ধরে গেছে। কখনো আল্লাহ তাআলার কাছে কোনো বিচার দাবি করে নাই, কখনো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে নাই, ধৈর্য হারা হয় নাই, এত সবর করছেন। এই 18 বছর পর তাকে যে তার জিহ্বার মধ্যে পোকা লেগে গেছিল, অর্থাৎ সমস্ত শরীর খাইতে খাইতে জিহ্বায় পোকা এসে গেছে। এই জিহ্বায় পোকা এসে যাওয়ার পরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিচে হইয়া জিকির করতেছেন, জিকির করতে করতে জিহ্বা থেকে পোকাটা নিচে পড়ে গেছে। তাড়াতাড়ি আবার পোকাটা উঠাইয়া জিহ্বার উপরে রাখছে। আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছে, আল্লাহ, আপনার একজন মাখলুক, সে আমার খানা খাইতেছিল, সে তার খানা খাইতেছিল, আমি জিকির করার ফলে সে পড়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন। এমনকি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ পর সালামের উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম, ওগো আইয়ুব, তুমি কেন এত দেরি করে সালাম দিলা? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার জিহ্বার মধ্যে পোকায় খানা খাইতেছিল, তার রিজিক খাইতেছিল। আমি যদি সালামের উত্তর দেই তাহলে জিহ্বাটা লড়াচড়া করে, এই লড়াচড়া করে, আমি সালামের উত্তর দিলে এই লড়াচড়ার ফলে তার পোকাটা মুখ থেকে পড়ে যাবে, সে হয়তো কষ্ট পাইতে পারে। এই জন্য সে যখন পোকাটা খাবার খেয়ে সে অন্য জায়গায় চলে গেছে, তারপর আমি সালামের উত্তর দিয়েছি। কতটা সবর করেছে। তার ইমানদার মুসলমান, চতুর্থ নম্বর গুণ হিসাবে আমরা যেটা পাইলাম, পঞ্চম নম্বর হিসাবে যেটা গুণ পাইলাম, সর্বশেষ হিসাবে একদম জান্নাতি মানুষের যে চরিত্র হবে, সেই চরিত্রটা হবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহু কুরআন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হইল কোরআন।